চারটা জিনিস বান্দার কবরের বন্ধু হবে, সাথী হবে। এই চারটা জিনিস আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বাঁচায় রাখবেন, আজকে থেকে নিয়ত করবেন কখনো এই চারটা জিনিস ছাড়বেন না। কয়টা জিনিস? চারটা জিনিস। স্বার্থপর দুনিয়া, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, বেঈমান। যখন দিন শেষে স্বার্থ পুরায় যাবে, কে তুমি, তোমার পরিচয় কি, তোমার পরিচয় থাকবে না। হে মানুষ, যখন তুমি মৃত্যুবরণ করবে, সব কিছু বন্টন হয়ে যাবে। তোমার ধন সম্পদ তোমার ওয়ারিসদের কাছে বন্টন হয়ে যাবে। তোমার জায়গা জমি যত কিছু আছে, টাকা পয়সা ধন সম্পদ, এই সব কিছু বন্টন হয়ে যাবে। মরে যাওয়ার পরে যখন তোমাকে কবরের মধ্যে রাখা হবে, তোমার এই শরীরের যে গোশত মাংস আছে, এইগুলো মাটির সাথে মিশে যাবে, মাটির কাছে বন্টন হয়ে যাবে। এই হাড্ডিগুলো বন্টন হয়ে যাবে। কিন্তু মরে যাওয়ার পর তোমার যে নেক আমল আছে, এই আমল কখনো বন্টন হবে না। আমল কারো কাছে যাবে না। দুনিয়াতে থাকা অবস্থা আপনি যে আমল করবেন, এই আমল আপনার কাছে থাকবে, এইগুলো বন্টন হবে না। বিশেষ করে চারটা জিনিস বান্দার কবরের বন্ধু হবে, সাথী হবে। এই চারটা জিনিস আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বাঁচায় রাখবেন, আজকে থেকে নিয়ত করবেন কখনো এই চারটা জিনিস ছাড়বেন না। কয়টা জিনিস? চারটা জিনিস। নাম্বার 1, আপনি কখনো নামাজ ছাড়বেন না, নামাজ আপনার বন্ধু হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে আপনি রমজান মাস আসলে কখনো এই রোজাগুলো ভাঙবেন না, 30টা রোজা রাখবেন। নাম্বার 3, এই যে কোরআন, আল কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা আমার নবীর ওপর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব, যতগুলো কিতাব আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, নবীদেরকে দিয়েছেন, সব কিতাবের চেয়ে এই আল কোরআন কিতাবটা অনেক দামি। সুবহানাল্লাহ। সেই কিতাবটাই আমাদের ওপর আল্লাহ তাআলা দিয়েছেন, আল কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, যার বন্ধুত্ব হয়েছে, তার দাম অনেক বেড়ে গেছে, ঠিক কিনা? যেমন আপনাদের কাছে একটা এক্সাম্পল দিই। কোরআন শরীফ যখন আমরা পড়ি, এই যে কোরআন শরীফের মধ্যে যখন গিলাফ থাকে অথবা রেহাল দিয়ে আমরা পড়ি না, এই গিলাফ এবং রেহালের যখন আপনার রেহাল কাঠ দিয়ে বানায়, ঘরের চৌকাঠ হলে, দরজা হলে মানুষ এটাকে লাইটটায় পাও দিয়ে নাড়াচাড়া করে, এটা সম্মান থাকে না। যখন রেহাল বানায়, কোরআন যখন পড়ে, এই রেহালের মধ্যে ভুলে কেউ পাও দেয় না, যদি লেগে যায় সালাম করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যখন কোরআন আপনার মধ্যে ফিট হবে, কোরআন আপনি পড়বেন, কোরআনকে আপনি বন্ধু বানাবেন, দেখবেন এই কোরআনের কারণে হাসরের ময়দানে যখন আপনাকে কবরে রাখা হবে, কবর আপনাকে মাটি স্পর্শ করবে না, জাহান্নামের আগুন আপনাকে পুড়াতে পারবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হচ্ছে, 4 নাম্বার কারণ হচ্ছে, যেটা আপনার সাথে যাবে যাবতীয় নেক আমল। যেমন নেক আমলের মধ্যে আছে, আপনি একটা মানুষ অসহায়, দরিদ্র, সে সমস্যায় পড়ছে, তাকে কিছু দান করলেন। অথবা একটা ব্যক্তি পূজা নিয়ে যাচ্ছে, ভাই আপনার পূজাটা কষ্ট হচ্ছে, দেন আমার কাছে দেন, আমি আপনাকে আগায় দিই। এটাও যাবতীয় নেক আমলের মধ্যে এক্সট্রা সওয়াব। যেমন আপনি অসুস্থ ব্যক্তিকে দেখলেন, জিকির করলেন, দান সদকা করলেন, মানুষকে উপকার করলেন, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার কবরে যাবে। 4টা জিনিসের মধ্যে নাম্বার 1 নামাজ, নাম্বার 2 রোজা, নাম্বার 3 আল কোরআন, নাম্বার 4 যাবতীয় নেক আমল। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করব এই 4টা জিনিস আমরা আঁকড়ে ধরবো, কখনো ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 4টার মধ্যে আমল করে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।